বৈষ্ণব আসিয়া মিলে বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। যাই হোক, যত কষ্টই হোক, এটা সব থেকে বড় সুখ। জানবেন, জগতে মানুষ দুভাবে কাঁদে। একটা হলো দুঃখ কষ্ট যন্ত্রণা হলে কাঁদে, আর একটা হলো সুখের অশ্রু বর্ষণ। এই হরিকথার মধ্যে যত কষ্টই হোক না কেন, দেখবেন একটা সুখ লুকিয়ে আছে। আর সেই সুখ যদি একবার কাউকে গ্রাস করে, জগতের সকল বাধা বিপত্তি দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যায়। এই জগতের সব আনন্দ একদিকে, আর গৌর গোবিন্দের প্রেমের সুখ আর একদিকে। আজকে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি গৌর প্রেমের সুখ অনুভব করে গৌর প্রেমে কাঁদছেন। গৌরাঙ্গ 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 বলিতে পুলক শরীর আবার হরি হরি বলিতে নয়নে বঝে নয়নে বঝলে আবার হরি হরি বলিতে নয়নে ববে নি বলে বিরাম নাই বিরাম নাই বলে বিরাম নাই বিরাম নাই সদাই নয়নে জলে বুক ভেসে যায় বিরাম নাই বিরাম নাই সদাই নয়নে জলে বুক ভেসে যায় দেখো বিরাম নাই বিরাম নাই গৌরে বলে কেঁদে আঁকো বিরাম নাই বিরাম নাই গৌরে বলে কেঁদে আকুল বিরাম নাই বিরাম নাই গৌরে বলে কেঁদে আঁকো বলে বিরাম নাই বিরাম নাই ভগবান বলে কেঁদে দেখো বিরাম নাই বিরাম নাই আজ নয়নে ধারায় বুক ভেসে যায় বিরাম নাই বিরাম নাই নয়নের ধারায় বুক ভেসে যায় দেখো বিরাম নাই বিরাম নাই নয়নে ধারায় বুক ভেসে যায় বিরাম নাই বিরাম নাই আজি নয়নে ধারা বুক ভেসে
বিরাম নাই বিরাম নাই। গৌরী বলে কেঁদে আকুল, দেখো বিরামে নয় বিরামে আমি নয়। কোথায় গেলে গৌরী পাব, নয়নে ধারার বিরাম নাই রে। কোথায় কোথায় গেলে গৌরী পাবো? দুটি নয়নে ধারার বিরাম নাই রে। আমি কোথায় গেলে গৌরী পাবো? নয়নে ধারার বিরাম নাই। আমি কোথায় গেলে গৌরী পাবো? নয়নে ধারার বিরাম নাই রে। তাই আই গেলে গৌরী পাবো, নয়নে ধারার বিরাম নাই রে। কোথায় গেলে গৌরী পাবো? দেখো বিরামে নাই বিরামে নাই। বৈষ্ণব মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় একটা কথা বলি, প্রথমে জানতে হবে সনাতন ধর্ম কাকে বলে। আমরা সবসময় বলি আমরা সনাতন ধর্মের মানুষ, তাকে সনাতন ধর্ম মানে কি সেটাই তো অনেকে জানি না। অথচ কথাটা কিন্তু একটি কথা, সনাতন মানে যা চিরন্তন সত্য, এর মধ্যে মিথ্যার কোনো জায়গা নাই। অথচ দুর্ভাগ্যের বিষয় আমরা 100টা কথা বললে 99টাই মিথ্যা বলি, আবার অহেতুক মিথ্যাও বলা হয়। মায়েদের বলছি, আপনি ধরুন বনগা বাজার থেকে আমার শাড়ি সেন্টার থেকে একটা শাড়ি কিনলেন 500 টাকা দিয়ে। এখন পথে আসতে আসতে আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসা করে দিদি শাড়িটার দাম কত নিল, 800 টাকা, মানে 300 বেড়ে গেল। এটা হচ্ছে অহেতুক মিথ্যা কথা বলা। এই মিথ্যার কোনো প্রয়োজন ছিল না, জাগতিকটা বোঝালাম। যদি সত্য পথে না চলতে পারো, ওই সত্যের মানুষটাকে কখনো পাবে না। সনাতন ধর্ম যা চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা থাকবে। তুমি ছিলে না, আমিও হয়তো ছিলাম না, বলতে পারবে যে আমরা মানুষ ছিলাম এর আগে? তুমি ছিলে না, আমিও ছিলাম না, হয়তো কোন জন্মের কোন সুকৃতির ফলে আজ হয়তো মানুষ হয়ে বসে আছি, আবার মানুষ হয়ে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তো একবার যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, হেলায় জন্ম কেন নষ্ট হবে? সেদিনকে আমার এই কিবোর্ড দাদা বহুদিনের গুণী মানুষ, তো অনেকদিন ধরে অনেক গুণী গুণী মানুষের সঙ্গ করেছেন বা করছেন। তো আমি যখন রান্নাঘরে রান্না করি, আমি তো সবই করি, আমার বাড়িতে এলে বুঝতে পারবেন, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি এত কীর্তনিয়ার সঙ্গে কিবোর্ড বাজালাম, কোনোদিন তো দেখি নাই এত টাকা পয়সা খরচ করে এত বড় মহাযজ্ঞ করতে। তুমি হাসি ঠাট্টা করতে করতে বলছেন কি দরকার, কি প্রয়োজন, বসু, আমায় ডাকে বসু, নাম ধরে না। আমি কিন্তু ওনার থেকে অনেক ছোট, কিন্তু সম্মান করে না। বসু, কোনোদিন তো কখনো দেখি নাই। তো আমি তখন রান্না করতে করতেই বলছি, দাদা একবার চিন্তা করুন তো কার টাকা কাকে দেব, কার ধন কাকে দেব? শুধু আমাকে গোবিন্দ জিজ্ঞাসা করেছিলেন তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? শুধু আমাকে কেঁদে কেঁদে বলছে, কি দিব বন্ধু, কি ভাবিব আমি, যে ধন তোমারই দেব সেই ধন তুমি। তুমি যে আমারই বন্ধু, সকলই তোমার, আমি তোমার ধন তোমায় দেব, কি আছে আমার?
আমার অবস্থা তো গঙ্গা জলে গঙ্গা পূজা করবার মতো। মহাপ্রভুর কত করুণা, মহাপ্রভুর কত কৃপা। যে আমার মতো অদবের বদন দিয়ে তার কথা তিনি নিজে উচ্চারণ করিয়ে দিচ্ছেন। এ তো অল্প ভাগ্যের কথা নয়। তাই আপনারা কৃপা ভিক্ষা রাখবেন, তার ধন দিয়ে যেন তার সেবা করে যেতে পারি। আজকে বৈষ্ণব পদকর্তা নরোত্তম দাস ঠাকুর মহাশয় যে কথায় ছিলাম, মহাপ্রভু অপ্রকট হবার পরে কিছু জিনিস আমাদের জানা বড় প্রয়োজন। অপ্রকট মানে কি? লীলা যখন বর্তমান থাকে তখন তাকে বলা হয় প্রকট, আর লীলা যখন অতীত হয়ে যায় তখন তাকে বলা হয় অপ্রকট। তো মহাপ্রভু অপ্রকট হবার পরে তিনজন ব্যক্তি সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন, না হলে সনাতন ধর্ম এতদিনে লুপ্ত হয়ে যেত। প্রথম ব্যক্তি হলেন শ্রীনিবাস আচার্য। আমার এই যে আপনারা একটু পরিচয় না করালে আমার ভালো লাগে না। এই যে ছেলে দুটো দেখছেন, ওদের বাড়ি বীরভূম, প্রায় শান্তিনিকেতনের কাছাকাছি মোটর সাইকেলে করে কীর্তন শুনতে এসেছে। এ পাগল থাকে। ওর বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, আজিমগঞ্জ। অরিজিৎ সিং এর বাড়ি পাশের বাড়ি। অরিজিৎ সিং ওদের পাড়ার ছেলে, সেখান থেকে এসেছে কীর্তন শুনতে। আমি ভাবি আমার বাড়ি মনগার একটা চাপাবেনের মতন একটা জায়গায়, আর ওরা অত দূর থেকে ছুটে ছুটে আসে কিসের নেশায়, কি পাওয়ার আশায়? টাকা দেব না পয়সা দেব, ধন দেব না ঐশ্বর্য দেব, ভালো করে তো যত্নও করতে পারি না। কেউ এলে কারোর সঙ্গে একটু কথাও বলতে পারি না, সময় পাচ্ছি না। কিন্তু নেশা ওদের একটাই, গৌর প্রেমের নেশা। নিতাই চাঁদের ভাব তরঙ্গে যারা ডোবে, গৌর প্রেমের নেশায় তাদের গ্রাস করে। ও বহুদিন পরে এসেছে বীরা থেকে। তো যাই হোক, মহাপ্রভুদের কৃপা করুক, করুণা করুক। আমার আর দেবার কি আছে, শুধু ভালোবাসাটুকু ছাড়া। যদি কারোর নাম বলতে ভুলে যাই আবার মনে কিছু করো না। সীমা এসেছে কীর্তনিয়া, আবার বলদেবের শিষ্য, বহুদিন ধরে আমার কীর্তন শোনে। হঠাৎ করে একদিন ইউটিউবে দেখি ও চপল গোপাল গাইছে। তা আমি চপল গোপাল শুনতে শুনতে ভাবছি তো আমি যা গাই তাই গাইছি। আমি সত্যজিৎকে জিজ্ঞাসা করলাম, মেয়েটা কে রে? বলে তোমার কাছে আসতে ভয় পায়, কিন্তু বলেছে যে আমি ওনার গানটাই চুরি করে গাই। আমি এটা চুরি করা নয়, কীর্তন কারুর বাবার সম্পত্তি নয় বাবা। মহাপ্রভু যদি কারোর বদন থেকে উচ্চারণ করায়, আমার জায়গায় যদি আরো 5 জন বেড়ে যায় তাতে তো মহাপ্রভুর লাভ। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মধুর হরিনাম। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, হরিনামের মধ্যে নামি আছে মধুর মূরতিতে আঁকা। নাম যেখানে নামি তো ঠিক সেখানে, তা নাম যত হবে নামি তো সেখানে নেমে আসবে। তুই কথাটা বলছি কেন? ওর বাড়ি যেখানে, ওদের বাড়ি থেকে খুব কাছাকাছি শ্রীনিবাস আচার্যের নিবাস। বর্ধমান জেলার কাটোয়ার কাছাকাছি জায়গাটার নাম জাজিক গ্রাম। সেই জাজিক গ্রামে শ্রীনিবাস আচার্যের নিবাস, যাকে বলা হয় মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, মহাপ্রভুর ভাবস্বরূপ। এগুলো জানার প্রয়োজন। দ্বিতীয় ব্যক্তিকে গত রাতে
শ্রদ্ধেয় শান্তিরাম মুখার্জি আপনাদের আস্বাদন করালেন শ্যামানন্দ প্রভুর কথা। ইনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি। আর 3 নম্বর ব্যক্তিকে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। শ্যামানন্দ প্রভু তিনি ছিলেন অদ্বৈতাচার্য প্রভুর ভাবস্বরূপ, গতকাল বলেছে, আমি কানে গেছেন। আর নরোত্তম দাস ঠাকুর, এখানে একটা কথা চিন্তা করুন, শ্যামানন্দ প্রভুর পদবী কি ছিল? শ্যামানন্দ প্রভুর পদবী কালকে কারাগারে আস্বাদন করেছেন, আমি এবার জিজ্ঞাসা করব। কিন্তু শ্যামানন্দ প্রভুর পদবী কি? আমার যেমন বসু, কে বললেন? ও তুই বললে লাভ কি আমার? শ্যামানন্দ প্রভুর এই আপ ডাউন করছে কেন? পদবী হচ্ছে মণ্ডল, দুঃখী মণ্ডল। আমরা ব্রাহ্মণ হয়ে বড়াই করি না? ব্রাহ্মণ হও আর মুচি হও, তফাৎ থাকবে না যদি গৌরচরণের দাসত্ব গ্রহণ না করতে পারো। কে মণ্ডল, কে মুচি, কে মেথর, কে ডোম, ভগবানের সংসারে জাতের কোনো বিচার নাই। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সে কারণে মায়া পিশাচী তার গলেতে বাঁধল। আমরা সবাই কৃষ্ণের দাস। দুঃখী মণ্ডল শ্রীজীব গোস্বামীর চরণ আশ্রয় করে মঞ্জুরি ভাবাপন্ন হয়ে শ্যামানন্দ নাম নিয়ে আহা রাধানীর নাম করে বেড়ালেন। এখনো বৃন্দাবনে গেলে দেখবেন শ্যামানন্দ প্রভুর সেবিত বিগ্রহ, ওটা যে দর্শন করেছে সে জীবনের সত্যিকারের নয়ন থাকলে থাকতে পারবে না। নরোত্তম দাস ঠাকুর পদবী কি? নরোত্তম পদবী কি? দত্ত, কৃষ্ণানন্দ দত্তের পুত্র নরোত্তম দত্ত। তাই বলেন, ওরে মন কি করে বরণ কুলে কুলে রে, কি করে বরণ কুলে, যেই কুলে কেন জনম বলি ভক্তি মন, এই পদাবলী ওই যে বসে আছে উনি যতক্ষণ থাকেন পদাবলী গেয়ে যায়, কারণ শুনতে ভালোবাসেন। আর উনি যেটা শুনতে ভালোবাসেন সেটাই আমার ভগবান ভালোবাসেন। কপিকুলে ধন্য, পশুকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ, আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মাঝ। ঈশ্বর সবার আমার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মা। দৈত্যের ঔরসে পল্লান জনমী, ভুবনে রাখিল যশ, আবার স্ফটিক স্তম্ভেতে প্রকটনি হরি হইলা যাহার বশ। আর কি বলছেন? বল না কে বিদুরের ছিল খাইল যাহার ঘর ঘরে গো, বলো না কি
চণ্ডাল হইয়া মিতালি করিল গোহপ চণ্ডাল আবার চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বলো না কেমন করেছে সাধন গোকুলে গোপের নারী আবার জাতি কুলাচার তবে কি করিল সে হরি যে ভজে তারে আবার জাতি কুলাচার তবে কি করিল সে হরি যে ভজে তারি শ্রীকৃষ্ণ ভজনী সবে অধিকারী কুলের গর্ব নাই আবারই কহি প্রেমানন্দ কি করে গর্ব নিতন্ত মূরখ ভাই আবার কহি প্রেমানন্দ যে করে গর্ব নিতন্ত মূরখ আবার কহি প্রেমানন্দ যে করে গর্ব নিতন্ত মূরখ আবার কহি প্রেমানন্দ যে করে গর্ব নিতন্ত মূরখ কেবল ভক্তি বলে পাওয়া গেল কেবল ভক্তি ভক্তি বলে পাওয়া গেল যা লাগবে না গো বাবা কেবল ভক্তি বলে পাওয়া গেল কি বলে ভক্তি বলে বলি পাওয়া গেল ওগো ভক্তি বিনা ভক্তি বিনা ভক্তি বিনা সে ধন মেলে না কেবল ভক্তি বলে পাওয়া গেল ওগো ভক্তি ভক্তি বিনা সে ধনে মেলে না রে। কেবল ভক্তি বলে পাওয়া গেল আগো ভক্তি বিনা সে ধনে মেলে মেলে না রে কেবল ভক্তি ভক্তি কেবল ভক্তি পাওয়া গেল বলি ভক্তি ভক্তি বিনা সে ধন মেলে না রে একমাত্র নয়ন জলে নয়ন জলে যে দেখেছে
যে দেখে বলি ভক্তি বিনা তাই গৌর হরি হরি বল হরি বল। সে ধন মেলে না রে। আমার প্রাণ গোবিন্দ বলি ভক্তি বিনা মেলে না রে, ভক্তি বলে পাওয়া গেল, ভক্তি বিনা মেলে না রে। কেবল ভক্তি বলে পাওয়া গেল। আবার কহে প্রেমানন্দ যে করে করব নিতান্ত মোর ভয় ভয় রে কহে প্রেমানন্দ যে করে করব নিতান্ত মূরখ ভয়। সেই নরোত্তম দাস ঠাকুর যার পদবী দত্ত, অথচ তিনি ব্রাহ্মণের থেকে বেশি সম্মান পেলেন বৈষ্ণব জগতে, যাকে ঠাকুর মশাই আখ্যা দেওয়া হলো। কত পদাবলী নিতাই গৌর সম্বন্ধে। আহা। আচ্ছা, গৌর প্রেমে যদি ভাসতে যাও তাহলে কি করতে হবে জানো? ওই ঠাকুর মশাইয়ের লেখা পদ এগুলো স্মরণ করো। নিতাই পদ আমারি কটি চন্দ্র শোষে তল নিতাই গৌর হরি হরি বল। নিতাই পদ কমল আবার কোটি চন্দ্র সুশী তল। নিতাই পদ কমল হেন নিতাই হেন নিতাই বিনে ভাই হেন নিতাই বিনে ভাই আমারি নিতাই আমারি প্রাণের নিতাই আমারি ভজনের নিতাই সাধনের নিতাই আবার ভালো নিতাই বীরে ভাই আবার রাধা কৃষ্ণ পাইতে না। তীর করি ধর নিতাই ধীর করি আবার ধীর করি ধীর করি নিতাই পদ কমল আবার কোটি চন্দ্র সুশীতল। নিতাই পদ কমল। দেখো জগতে আমাদের সকলের সঙ্গে সম্বন্ধ আছে, মাথায় রাখবেন। গাড়ির সঙ্গে সম্বন্ধ, বাড়ির সঙ্গে সম্বন্ধ, ছেলের সঙ্গে সম্বন্ধ, মেয়ের সঙ্গে সম্বন্ধ, আত্মীয় পরিজনের সঙ্গে সম্বন্ধ। মহাজন বলছেন রে, এত ভাগে যদি সম্বন্ধ ভাগ হয়ে যায় আমার ভাগে আর কতটুকু থাকে? জগতের সবার সঙ্গে আমাদের সম্বন্ধ আছে, নাই কেবল নিতাই গৌরের সঙ্গে সম্বন্ধ। কালকে শান্তিদারে একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে বাঙালি জাতি যেদিন মহাপ্রভুকে ভুলে যাবে জানতে হবে সেই দিনটা আমাদের জীবনের চরম দুর্দিন।
আসলে জায়গার মানুষকে জায়গার মানুষ ভালোবাসে না বাবা। জীবনে তো সবার জন্য কেঁদেছ, কারোর জন্য চোখের জল ফেলতে বাকি নয়। একবার চিন্তা করে দেখো, জন্মগ্রহণ করবার পর থেকে যেদিন আমাদের বিবেক বুদ্ধি হলো, এমন কোন দিন নাই যে আমরা কারোর জন্য কাঁদি নাই। সবার জন্যই চোখের জল ফেলেছি, কিন্তু ফেলতে পারি নাই বুঝি করুণাময় নিতাই চাঁদের জন্য। আহা নিতাই, জগৎজীবের পাপতাপকে যিনি নিজের দেহে গ্রহণ করে নেন, তিনি তো নিতাই। যিনি মূল সংকর্ষণ বলরাম, কলিযুগে শ্রীপাদ অবধূত নিত্যানন্দ। ভালোবেসে দেখো না কত করুণাময়। মহাজন বলছেন না, প্রেম সিন্ধু গোড়া রায়, প্রেম সিন্ধু গোড়া রায়, নিতাই তরঙ্গ তাই, করুণার বাতাস চারিপাশে। আমার নিতাই যাদের করুণার বাতাস যদি কারোর অঙ্গে লেগে যায়, সে গৌর প্রেমে ডুবে মরে যায়। সে সম্বন্ধ নাকি যায়, মিথ্যা জনম গেল তার। সেই পশু বড় দুরাচার, সে মানুষ হলেও তার আচরণটা পশুর মতনই, যে নিতাই চেনেন। সেই পশু বড় দুরাচার, নিতাই নাম নিল মুখে, অগমজিল সার সুখে। পিতা কুলে কি করিবে তার, বিদ্যা কুলে কি করিবে। গান বাজনা দেখবেন, বুঝলে খুব আনন্দ। সবাই তো সবটা অনুভব করতে পারে না। সুরের নোটেশন যখনই আপনার হৃদয়ঙ্গম হবে, দেখবেন এমনি অশ্রু ভারী পরিশন। অহংকার মত্ত হইয়া নিতাই পদ পাশরে, আমার অহংকার মত হইয়া নিতাই পদ পাশরে। অসত্যের সত্য করি মানি মানে, অসত্যের সত্য করে মানি মানি, নিতাইয়ে করুণা হবে। ওহে করুণা ওহে করুণাময় কৃপাময়, দয়ালের নিতাই আমার। নিতাই আমার, নিতাই আমার, আমার আমার।
জগতে আমার আপন বলতে কেউ নাই। বলে দেখুন না, আপনারাই তো আমাকে দেখলেন ছোটবেলা থেকে। কখনো ভেবেছিলেন এই জায়গাতে সে পৌঁছে যাব? আমি পৌঁছে যাবার কে, সে যদি আমায় পৌঁছে নিয়ে যায়। হগুনিতাই আমার নিতাই নিতাইয়ের করুণা হবে বুঝি রাধা কৃষ্ণ। নিতাইয়ের করুণা হবে ও গো ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা করুণা হবে বুঝি রাধা কৃষ্ণ পাবে। ধরণী তার চরণ দুঃখ আমার ধরণী তাই চরণ দুখানি। ধরণী চরণ দুঃখ আমার ধরণী তাই চরণ দুখানি। এই জগতে সত্য জিনিস কি জানেন? শুধু গৌর ভক্তমণ্ডলী অনুভব করবেন, অনুভব করলে দেখবেন অনুরাগ জন্মাবে। আর অনুরাগ যখন জন্মাবে আপনার এই নয়ন জল কখনো বাধা মানবে না। অনুভবই করতে জানি না। সারাদিন ধরে ছেলেকে নিয়ে অনুভব করি, মেয়েকে নিয়ে অনুভব করি, বাড়ি ঘর নিয়ে অনুভব করি, টাকা পয়সা নিয়ে অনুভব করি। এত অনুভব আমার হয়ে গেছে যে তোমার প্রতি আমার অনুভূতি নাই। সত্য জিনিস সেদিনই বুঝতে পারবেন যেদিন এই দুটো নয়ন বন্ধ হয়ে যাবে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমাকে বারবার বলে বোঝাতে হবে না। এই জগতে দুটো জিনিস সত্য হয়। বলে কেন? ছেলেটা বুঝি সত্য নয়, মেয়েটা বুঝি সত্য নয়। যতদিন করতে পারবেন ততদিন আপনাকে ভালোবাসার লোকের অভাব হবে না। কত দেখলাম, আর যখন এতটুকু করবার শক্তি থাকবে না, যাদেরকে সারা জীবন ভরিয়ে দিয়েছেন তারাই আপনাকে লাথি ঝাঁটা দিয়ে ঘর থেকে বার করবে। তাই সত্য যদি কাউকে চিনতে হয়, এই জগতে সত্য বলতে দুটো বস্তু, একটা হচ্ছে আমার সে গুরু পাতপত্য, আর একটা হচ্ছে দয়ালু হরির পাতপত্য। আমার মনে পড়ে আমি ছোটবেলায় যখন টাউন হলে কীর্তন শুনতে যেতাম, আমি বাড়ি যখন ফিরে আসতাম আমার দুই দিদি আমাকে কত ব্যঙ্গ করতো। হ্যাঁ, কীর্তন শুনিস, অমুক করিস। আর আজকে ওরা এসেছে, এখন আমার থেকে ওরা বেশি জানে। কোনোদিন বলি নাই। এবার নিয়ম সেবা ব্রত পালন করেছে, এমনকি আমার বড় জামাইবাবু পর্যন্ত। একাদশী তো ওরা করেই, সারাদিন ভাগবত গীতা এই নিয়ে পড়ে থাকে। এখন অনুভব করছে জগতে সত্য কোনটা। আপনি যদি সত্য সন্ধান পেয়ে যান, যদি পান, তাহলে দেখবেন এই মিথ্যা বস্তুটাকে আঁকড়ে ধরে আপনি পড়ে থাকতে পারবেন না। তাই তো নরোত্তম দাস ঠাকুর কলম দিলেন, নিতাইয়ের চরণ সত্য তাহার সে বকনিত। নিতাইয়ের
চরণ সত্য তহর সে সেবক নিতাই পদ সদা করয়াস করয়াস আমার নিতাই পদ সদা নরোত্তম বড় দুঃখী। এই জগতে কেউ সুখ দিতে পারে? বলুন, বুকে হাত দিয়ে পারে? হ্যাঁ, বাবা চিন্তা করছে আমি যদি ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করে রেখে না যাই, আমার ছেলেটার যে ভেসে যাবে। বাবার সারা জীবনের যাবতীয় অর্থদ্রব্য ছেলের নামে করে দিয়ে গেলেন, অথচ চলে যাবার পরে একটা টাকাও ছেলে বাবার চিতার উপরে দিতে পারলো না। তাহলে বুঝতে হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমি এত কথা বলার পরেও কাল সকালে আপনারা যেটা করবার সেটাই করবেন, এটাই হচ্ছে আমাদের কাজ। ভগবান কৃষ্ণ প্রভু একটা কথা বলেন, আমরা কাকে ঠকাচ্ছি নিজেরাই জানি না, আসলে নিজেরাই ঠকে মরছি। তাই বললেন নরোত্তম বড় দুঃখী, নিতাই মনি কর সুখী। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী। ওহে করুণা নরোত্তম বড় বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী। রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ। আখরে কি বলছে? চরণের ধারে ধারে রেখে দে, চরণের ধারে ধারে রেখে দিও। ওহে করুণাময় ঠাকুর মশাই, চরণের ধারে ধারে আমায় রেখে। ওহে করুণাময় করুণাময়, ওহে করুণাময় আমার ঠাকুর মশাই, চরণের ধারে ধারে আমায় রেখে দিও। রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে? কি হারছি যে নিতাই চাঁদের চরণের সম্বন্ধ নিয়ে পড়ে আছে। তিনি বলছেন আর কবে তুমি আমায় কৃপা করবে, করুণা করবে। ওই বলে না, যারা পেয়ে বসে আছে তারা বলছে আমরা পাইনি, আর আমরা কিছুই পাইনি জীবনে, মনে মনে চিন্তা করি সব পেয়ে বসে আছি। আর কবে নিতাই চাঁদ করুণা করবে?
করুণা করে করুণা করে আরে কবে নিতাই চায় করুণা করে রে ওগো করুণা করে রে করুণা করে রে আমার সংসারে মা বাসনা আমার কবে তুচ্ছ হবে আমার কবি তুচ্ছ হবে, কবি তুচ্ছ হবে। আমার সংসারে বসনা কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া শুদ্ধ হবে মন কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন আবার কবে আমি হেরি বসে আবার কবে আমি তোরে বসে আমি হেরি বসে আবার কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন আবার কবে আমি তোরে বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন কবি যুগলে মূরতি আমার দর্শন হবে কবে যুগ মূরতি আমার দর্শন হবে আমি ব্রজির ধুলা আমি ব্রজের ধুলা ব্রজের ধুলাই অঙ্গে মাগে কবে যুগ মরদে আমার দর্শন হবে সদি গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কে কে বৃন্দাবন গেছেন একটিবার হাত তুলুন তো দেখি দেখেছেন মজা কে কে দীঘায় গেছেন একটিবার হাত তুলুন তো দেখি যেখানে গেলে আমার লাভ নাই সেখানেই আমরা বেশি যাই শাস্ত্র বলছে ত্রিলোকে পৃথিবী ধন্যা যথা বৃন্দাবন ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র ভূমি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন আপনি সব জায়গায় গেছেন যদি বৃন্দাবন না যেতে পারেন বাকিগুলোর আর মাধুর্যই থাকবে না বৃন্দাবনে শুধু মানুষ কাঁদে না কৃষ্ণ বলে যদি কেউ মনে করে বৃন্দাবন আমি ট্যুর করতে যাব
জীবনে কোনোদিন তার বৃন্দাবন অনুভব হবে না। আর যদি প্রেমের হৃদয় ভক্তির হৃদয় নিয়ে যায়, কবে রাধারানীর অপার করুণা পাবো, কবে আমার কৃপাময়ী রায় ওই বৃন্দাবনের মাটিতে আমায় ধুলাই গড়াগড়ি দেওয়া দিয়ে দেখো কত আনন্দ। বৃন্দাবনের শুধু মানুষ কাঁদে না কৃষ্ণ বলে, বৃন্দাবনের ধলিকোনা তারাও কাঁদে কৃষ্ণ বলে। কারণ কত জন্মের সুকৃতি, যে মাটির উপর দিয়ে ভগবান গেছেন সেই মাটিতে তাদের, সেই মাটিটা তাদের। বৃন্দাবনের বনের পশু কাঁদে, ওই নবলক্ষ ধেনু যারা কথা বলতে পারে না কিন্তু অনুভূতিতে বুঝিয়ে দেয় কৃষ্ণ তুমি শুধু আমার একার। যারা হাম্মা হাম্মা আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। বৃন্দাবন হচ্ছে অনুভূতির জায়গা। অনেকে বলেন বৃন্দাবনে কি যাব, রাস্তাঘাট ভালো না, চারিদিক ময়লা। সুখ করবার জন্য তো বৃন্দাবন নয় মা। রাধারানী, আমি বৃন্দাবনের মানুষের মুখের কথা শুনেছি, রাধারানী এমনই চান, বলে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে পড়েও দেখি আমায় কে ভালোবাসে। জন্মের রাধা শক্তি যদি স্পর্শ না হয়, রাধা হচ্ছে আশ্রয় তত্ত্ব, আমার গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। আশ্রয়ে যদি ভোগ না করতে পারেন, বিষয়ের অনুভূতি কোনোদিন আসবে না। কীর্তনের সব থেকে বড় জিনিস হচ্ছে কথা। কথা যদি হৃদয়ঙ্গম না হয়, হাজার নাচানাচি করলেও কীর্তনের হয়তো আনন্দ হবে, কিন্তু ভগবানের হৃদয়ে নিরানন্দ হয়ে যায়। অনুভূতিটাই তো কীর্তনে থাকে না। ওই জন্য দেখুন না, আমি যাদের কীর্তন ভালোবাসি আমি তাদেরই ডেকে ডেকে নিয়ে আসি। এবছর আমায় সবাই বলছে কি ভালো কীর্তন হলো, সবাই ভালো কীর্তন করেছে। এটা তো বাস্তব, যারা কীর্তন শিখেছে তাদেরই তো নিয়ে এসেছি। ভালো লাগার কারণ তো ওটাই। আর যারা কীর্তন শেখে নাই তাদের কীর্তনকে আমরা শুনি, তাতে লাভ হয়। তো কি বলছেন, কবে যুগল মূর্তি দর্শন হবে, আমি ব্রজের ধুলা অঙ্গে মাগব, কবে যুগল মূর্তি আমারই দর্শন। আমি ব্রজের ধুলা আমি অঙ্গে মাগব, জয় রাধে শ্রী রাধে বলব, কবে ব্রজের ধুলা অঙ্গে মাগব, কবি রাধে শ্রী রাধে বলবো, কবে ব্রজের ধুলা অঙ্গে মাগব, কবে যুগল মূর্তি আমার দর্শন হবে, আবার কবে আমি ঘেরিব সেই মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে হইবে অগতি, কবে হাম বুঝাব সেই যুগল, যুগল রূপ রঘুনাথ পদে রঘুমত রঘুমরয়া আজি প্রার্থনা করায় সদাই নরোত্তম। ভগনরুত্তম জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমার একটু অন্য বাসনা ছিল, কিন্তু আমার সর্দি এসে বলছে ভাই শান্তিপুর মিলন গান, মুখ থেকে বলে ফেলেছে, আর ফেরাই কি করে। জয় নিতাই গৌর, হরি হরি হরি। শান্তিপুর মিলন মানে প্রথমটা হচ্ছে নিমাই সন্ন্যাসের কথা, তারপরে নিতাই চাঁদ শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে আমার গৌরহরিকে এনে মায়ের কোলে বসিয়েছিলেন। আসুন সেই মধুর লীলা আস্বাদন করি, সবাই মিলে তুলধ্বনি জয়ধ্বনি করুন।
আমরা জানি মহাপ্রভুর প্রথমে একবার বিবাহ হয়েছিল, খুব মন দিয়ে শুনবেন। আর এই লীলাটি মদনমোহন মন্দিরের প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী নিজের হাতে লেখা, যিনি নিত্যানন্দ প্রভুর বংশধর। আমার শ্রী গুরুদেব তিনি যেমন নিতাই চাঁদের 13তম পুরুষ, প্রভুপাদ ছিল রতনকৃষ্ণ গোস্বামী পাদ, তাদেরই জ্ঞাতি সম্পর্কে আর কি মদনমোহন মন্দিরের নিজের হাতে রচনা করেছেন চৈতন্য চরিতামৃতকে সাক্ষী রেখে। মহাপ্রভুর প্রথমে একবার বিবাহ হয়েছিল, স্ত্রীর নাম কি? লক্ষ্মীপ্রিয়া। মারা গিয়েছিল কিসে আপনারা সবাই জানেন, বলে দেবেন এক কথায়, সর্পদংশনে। এখানে চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর টিকা করছেন, লক্ষ্মীপ্রিয়াকে যে সর্প দংশন করেছে সেটা জাগতিক জগতের কোনো সর্প নয়। লক্ষ্মীপ্রিয়াকে যে সর্প দংশন করেছে সেটা হচ্ছে মহাপ্রভুর প্রেম সর্প। আমার মহাপ্রভুর প্রেমে জর্জরিত হয়ে লক্ষ্মীপ্রিয়া গৌর গৌর বলতে বলতে প্রাণ ত্যাগ করেছে। এখন একবার যদি পুরুষের বিবাহ হয়ে যায়, দ্বিতীয়বার কেউ বিয়ে করবে? বলে জগতে তাও আছে, অনেকের স্বভাব আছে বিয়ে করা, দেখবেন নেশা। একটা কেন ওই যে বলেই ফেললো, 3-4 বারও করে। আমার জীবনে নেশাও জাগলো না, শখও হলো। আমার অনেকে জিজ্ঞাসা করে, এই মেয়ে ছেলেরা তোকে কেউ ফোন ফোন করে না? কত লোক জিজ্ঞাসা করে। কেউ কি তোকে কখনো এসে বলে নাই আমি তোমায় ভালোবাসি? এখন সে যদি বলে বলুক, আমি কি উল্টে বলেছি? ভালোবাসা কি এক হাতে হয় না? ভালোবাসা এখন যা ভালোবাসা রে বাবা, জাগতিকটা ভাবুন, এখন আমাদের ভালোবাসাটা কেমন? কামে জর্জরিত ভালোবাসা, কামনা বাসনা ভরিয়ে গেল, ভালোবাসাও হারিয়ে গেল। আর মহাপ্রভুর যে ভালোবাসা, তার মধ্যে কামের কোনো গন্ধ ছিল না, নিষ্কাম প্রেমের ভালোবাসা। তো একবার যদি বিবাহ হয়ে যায়, দ্বিতীয় কিরে আপ ডাউন করছে কেন বারবার? তুই তো মাথা নাড়াস, কিন্তু আপ ডাউন করলে কিরকম লাগে? জয় নিতাই। এবার মহাপ্রভু দ্বিতীয়বার বিবাহ করলেন কার আদেশে? আপনারা চিন্তা করবেন না, ভগবান যদি দুটো বিয়ে করতে পারে আমরা কেন পারবো না? মানুষের মাথায় তো ওগুলোই আসে। কৃষ্ণ যদি প্রেম করতে পারে আমরা কেন পারবো না? এখন যখনই পরোক্ষে একটা কথা বলি তখন দৌড় মারে। আমি কৃষ্ণ তো সপ্তম বর্ষীয় বালক, 7 বছর বয়সের বালক, সপ্ত দিবার ব্যাপী কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে দাঁড়িয়েছিল, তুমি একটা পাথর উঁচু করে দেখাও। তখন বলে কে দেখেছে? কৃষ্ণের প্রেমটা দেখেছো, আর কৃষ্ণ পাথরটা তুলেছে, গিরি গোবর্ধন পর্বত তুলেছে, সেটা বুঝি দেখো না? এ তো দ্বিচারিতা। জয় নিতাই গৌর হরি। তো মহাপ্রভু দ্বিতীয়বার বিবাহ করেছিলেন কার জন্য এটা জানতে হবে। সতী মাতা কাঁদছেন, এগুলো খুব শিক্ষণীয় বিষয়। নিমাই, ও নিমাই, হ্যাঁ মা কিছু বলবে? তোমার চোখে জল কেন মা? নিমাই, তোর কাছে একটা কথা বলবো বাবা। তুই তো জগতের সকলের চোখের জল মুছিয়ে দিস, তুই কি চাস তোর নিজের মা ঘরে বসে কাঁদুক? তুই তো জগতের সকলের চোখের জল মুছিয়ে দিস, তুই কি চাস আমি ঘরে বসে কাঁদি? বাবা, এই জগতে
শুনেছিস কখনো মায়ের চোখের জল ঝরিয়ে কেউ কৃষ্ণ ভজন করতে পেরেছে? তাই আমি তোর কাছে করজোড়ে মিনতি করে বলছি, বাবা তুই বিবাহ কর। মা যখন কাঁদছেন, প্রভু চিন্তা করলেন, আমি যদি ভগবান হয়ে নিজের মাকে কাঁদাই তাহলে জগৎবাসী কি শিক্ষা পাবে? আমি যদি ভগবান হয়ে নিজের মাকে কাঁদাই তাহলে এই জগতে সবাই তার মাকে কাঁদাবে। তাই মা, তুমি যদি চাও আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, কিন্তু একটা শর্ত আছে, বিবাহ করবার পরে আমি নববধূকে তোমার হাতে তুলে দিয়ে আমি কিন্তু সেবাসঙ্গনে চলে যাব। সচিমা বলছে, বাবা আগে বিবাহ তো কর। আমি একটু গোড়া থেকে আলোচনা করছি, কারণ মা চিন্তা করলেন অমন পরমা সুন্দরী কন্যা বিষ্ণুপ্রিয়া রূপে যদি একবার আকৃষ্ট হয় আমার নিমাই আর ঘরের বাহির হতে পারবে না। আর গৌরহরি ঠিক উল্টোটা চিন্তা করেছেন, মাগো আমি যদি বিবাহের পর নববধূকে তোমার হাতে তুলে দিয়ে এই নববধূকে নিয়ে এক শয্যায় শয়ন করি তাহলে আমার সন্ন্যাস ধর্ম অবলম্বন করা হবে না। আমি জগৎকে ত্যাগের মন্ত্রে দীক্ষা দিতে সে যদি নিজেই ভোগ করি তাহলে জগৎবাসী ভোগই শিখবে, ত্যাগ আর কখনো শিখবে না। জানবেন, সন্ন্যাসী হওয়া, সাধু হওয়া বড় কঠিন কাজ। এই জগতে এমন অনেক ব্যক্তি আছে, বাইরে সন্ন্যাসীর বেশ আর ভেতরে হচ্ছে শয়তানের বেশ। এটাই বেশি। ওপরে শ্বাস দিয়ে কখনো ভিতর বিচার করতে যাবেন না, তাহলে গন্ডগোল। না হলে এই খবরের কাগজের প্রথম পাতায় আশারাম, রাম রহিমের নাম ওরকম চলে আসবে। অনেকেই প্রশ্ন করেন, তাহলে এরাও তো সাধু। আমি বললাম, ওরা সাধু নয়, ওদের বাইরেটা সাধুর বেশ নিজেদের বাঁচানোর জন্য, আসলে ভেতরটাই শয়তান। সন্ন্যাসী যদি কেউ হবে সে বিন্দুমাত্র ভোগের মন্ত্রে দীক্ষা নিতে পারবে না, তাকে ত্যাগের মন্ত্রে দীক্ষা নিতে হবে। এটাই হচ্ছে সন্ন্যাসীর আচরণ। তো যেদিন প্রভু সন্ন্যাসী হবেন ঠিক তার আগের দিন রাত্রিতে দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে এক শয্যায় শয়নে ছিলেন। হঠাৎ চিন্তা করছেন, আমি একটু নিদ্রা দেবীর কাছে প্রার্থনা জানাই। ওগো নিদ্রা গো, এসো নিদ্রা, এসো এসো নিদ্রা, তুমি আজ বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করো, ভরে করো সচি মায়ের নয়নে ভর করো, নয়নে ভরে করো। এই সুযোগে আমি সন্ন্যাসী যাত্রা করি। নিদ্রা গো, এই একটা জিনিস পেয়েছি আমি, এ রত্ন, এ মিলবে না টাকা পয়সা। সামনেই প্রশংসা করি, আর আমার একটা গুণ, আমি ভালোকে ভালো বলে ফেলি। বাবা, যিনি জগৎকে নিদ্রা প্রদান করছেন, যিনি জগৎকে ঘুম পাড়াচ্ছেন, তিনি আজকে নিদ্রা দেবীকে প্রার্থনা জানালেন, তুমি আজ বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করো যাতে ওর ঘুম না ভাঙে। আমি চলে যাবার পরে যেন তোর ঘুম ভাঙে, আমি থাকাকালীন যেন ও ঘুমিয়েই থাকে। নিদ্রা দেবী, দেবী বিষ্ণুপ্রিয়ার নয়নে গিয়ে আচ্ছন্ন হলেন, সচি মায়ের নয়নে গিয়ে আচ্ছন্ন হলেন। মা আমার ঘুমিয়ে আছে, অচঞ্চল। ঠিক এমন সময় কণ্ঠের ফুলের মালা, শ্রী চরণের নূপুর, আর এই পাদুকা দুটি, যে পাদুকা আজও নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে রয়েছে। 80 বছর ধরে দেবী বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর এই পাদুকা দুটো সেবা করেছিলেন। এখন তো পাদুকা ভাড়াও যাচ্ছে বিভিন্ন জায়গায়। কত ধৈর্য দেবী বিষ্ণুপ্রিয়া!
ওই পাদুকার উপরে নয়ন জল দিয়ে দিয়ে কেঁদেছেন, গৌরহরি একবার তুমি দেখা দাও। প্রভু কি করলেন? কণ্ঠের ফুলের মালা, শ্রী চরণের নূপুর আর ওই পাদুকা দুটো দেবী বিষ্ণুপ্রিয়ার পাশে পালঙ্কের উপরে রেখে হাত দুটো জোর করে বলছে, প্রিয়া তুমি আমায় ক্ষমা করো, আমি আর তোমার কাছে থাকতে পারলাম না। তুমি আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি কৃষ্ণ নামে সন্ন্যাসী হতে পারি, তুমি একদিন গৌর নাম প্রেমের সন্ন্যাসিনী নারী হবে। এই জগৎবাসী জানবে তোমার কৃতিত্ব কম নয়। এই বলে মায়ের কাছে এসে দাঁড়ালেন, মায়ের বহির্তর্চে এসে প্রণাম জানিয়ে বলছেন, আমি চলে যাও, আমি চলে যাও, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, ওগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, মা আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই, মা গো, চলে যাই, চলে চলে যাই, আমি চলে যাই, মা আমি চলে, আমি চলে যাই, মগো আমি চলে, আমি চলে যাই, ও মায় আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, বিদায় নাও মা সচি মাতা, আমি চলে যাই, চলে যাই, চলে যাই, আমি চলে যাই। এইভাবে কৃষ্ণ কথা বলতে বলতে বহির্দরজায় মায়ের চরণে প্রণাম কৃপা চাইলেন, মা তুমি আমায় আশীর্বাদই করো, আমি যেন কৃষ্ণ বলে কেঁদে জগৎকে কৃষ্ণ বলে কাঁদাতে পারি। আহা,
যার অন্তরে কৃষ্ণ, তিনি আমার বলছেন আমি যেন জগৎকে কৃষ্ণ বলে কাঁদাতে পারি। এখানেই বললেন ভক্তভাব অঙ্গীকার করি গোরা রায়। ভক্তির ভাবধারায় তিনি বিভাবিত। অন্যান্য যুগে তিনি ভগবান রূপে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু কলিযুগে ব্যতিক্রম। বলে আমি ভগবান হলেও ধরা দেব না। ভক্ত যেমন করে ভগবানকে পাবার জন্য কাঁদে, আমি নদীর পথে পথে দাঁড়ে দাঁড়ে সেই ভগবানকে পাবার জন্য কেঁদে বেড়াবো। দেখি আমি জগৎকে কৃষ্ণ প্রেমে সুখী করতে পারি কিনা। চলে গেলেন আমার গৌর হরি। আর এদিকে প্রভু চলে যাবার পরে দেবী বিষ্ণুপ্রিয়া যখন তার ঘুম ভেঙেছে, ওই পালঙ্কের উপরে হাত বলিয়ে দেখছেন প্রভু তুমি তো এখানেই ছিলে, তুমি কোথায় গেলে? জন্মের বিবাহের সঙ্গে সঙ্গে যদি কোনো নারীর স্বামী চলে যায় বা হারিয়ে যায় বা মারা যায়, তার মতো ভাগ্যহীনা জগতে আর কেউ নাই গো। এই যে আমার কাকি যখনই আমায় দেখে তখনই কাঁদে। আজকে সকালে বলছে আসলে কাকাই তো গান বাজনা ভালোবাসতেন। আমি গত বছর বলেছিলাম আমার কীর্তন শুনে সহ্য করতে পারতো না বলে বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। ভালোবাসার মানুষ থাকে না গো। কাকার খুব প্রিয় গান এটা। আপন আপন করছো যারে বন্ধু সে তুই আপন নয়। আসলে তিনি বুঝতে পেরেছিলেন যে জগতে আমি আর থাকবো না, তাই আপন সত্যিই তো কেউ নাই। যে আমার আপন আমি তার কাছেই যাব। আপন আপন করছো যারে বন্ধু সে তুই আপন নয়। বন্ধু দিন ফুরালে বুঝবে তখন সব আপন যে পরে আপন করছো যারে বন্ধু সে তো আপন বলে দিন ফুরালে বুঝবে তখন সব আপন যে পরে ভাই বলো বন্ধু বলো মনে মনরে ও মনরে ও মনরে ওগো ভাই বলো বন্ধু বলো তারা কেউ তো আর নয়। মনরে কেউ তো কার নয়। হবে দু চার দিনে দেখা সোনারে মনে
হবে দু চার দিনে দেখা সোনারে মনরে হবে দু চার দিনে দেখা সোনারে মনরে হবে দু চার দিনে দেখা সোনারে বন্ধ পথের পরিচয় মনরে পথের পরিচয় পথের পরিচয় মনরে পথের পরিচয়